নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নমস্কার। নমস্কার, সকলকে স্বাগত। আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বসু। এখন আমরা আলোচনা করব ধনু রাশির জুলাই মাস কেমন যেতে চলেছে। ধনু রাশির জুলাই মাসে যেটা আমি দেখছি সেটা হচ্ছে হেলথের সঙ্গে সঙ্গে আর্থিক ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতার প্রয়োজন। কোথাও না কোথাও অনেক দিন ধরে লুক আউট না করা, শরীরের নজর না দেওয়া, অ্যাজ ওয়েল অ্যাজ ফিনান্সে নজর না দেওয়ার জন্য কিন্তু অর্থহানি, স্বাস্থ্যহানির সমূহ যোগ জুলাই মাসে রয়েছে। মানে আর রক্ষে নেই। এতদিন গ্রেস দিয়ে দিয়ে চলছিল, পেছন বেঞ্চের স্টুডেন্ট রোজই মাস্টারমশাই আর ডেকে পাঠায় না, এবারে কিন্তু ডেকে দিয়েছে। ব্যাস হয়ে গেছে সমস্যা, পুরো ফাঁকিবাজি ধরা পড়ে গেছে। ফাঁকিবাজ আপনারা সেটা নয়, বাট নিজের শরীরের প্রতি একটু আপনাদেরকে খেয়াল রাখা উচিত। আমি এটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। যদি আসি গোচরগত বিষয়গুলো নিয়ে, তাহলে বুধের গোচর থাকছে সারা মাস জুড়ে কর্কট রাশিতে, মীন রাশিতে শনি গ্রহ থাকতে চলেছে সারা মাস জুড়ে, এবং শুক্র বৃষ রাশিতে থাকবেন 26শে জুলাই পর্যন্ত। তারপরে উনি মিথুন রাশিতে চলে যাবেন। বৃহস্পতি সারা মাস জুড়ে মিথুন রাশিতেই থাকা হচ্ছে। সূর্যের মিথুন রাশি থেকে কর্কট রাশিতে গোচর হবে অবশ্যই 16ই জুলাই, এবং রাহু যথাক্রমে থাকতে চলেছে কুম্ভ রাশিতে, এবং কেতু থাকতে চলেছে অ্যাজ ইট ইজ সিংহ রাশিতে সারা মাস জুড়ে। মঙ্গল 26শে জুলাই কর্কট রাশির পরবর্তী রাশি অর্থাৎ সিংহ রাশির থেকে কন্যা রাশিতে যাবেন। অর্থাৎ সিংহ রাশির থেকে তার মুভমেন্ট হবে কন্যা রাশিতে 26শে জুলাই। অবশ্যই এটা কিন্তু খুব মারাত্মক একটা ট্রানজিট হতে চলেছে। এবার যেটা বলবো সেটা হচ্ছে, প্রথমেই আসবো আপনাদের স্বাস্থ্য নিয়ে আলোচনায়। স্বাস্থ্যের ক্ষেত্রে কোথাও না কোথাও যত সময় যাবে, যত আপনারা শরীরটাকে ইগনোর করেছেন, তার কিন্তু এবার শরীর প্রতিশোধ নেওয়া শুরু করবে। তাই বলবো, জুলাইয়ের শুরু থেকে মন্ত্র হবে একটা হেলথি হ্যাবিটসে আসা, শরীরের যত্ন নিয়ে কাজ করা। কারণ শরীর থাকলে আপনি কাজ করতে পারবেন, শরীর অসুস্থ হলে পরে কাজ করবেন কি করে? এক নাম্বার 2 যেটা খুব এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লিভারের প্রবলেম হওয়ার চান্স 99%। এমন কোন জাতক বা জাতিকা আপনারা দেখাতে পারবেন না যে মানুষটি জুলাই মাসে পেটের গন্ডগোল হবে না। ধনু রাশি জাতক জাতিকাদের ব্যাপারটা মাথায় রাখতে হবে, অবশ্যই খুব প্রয়োজনীয় একটা জিনিস। তার সঙ্গে সঙ্গে যেটা অতীব প্রয়োজন এখানে, মহিলাদের ক্ষেত্রে গাইনো রিলেটেড প্রবলেম অবধারিত, এবং কিছু ক্ষেত্রে তাদের ইনফেকশাস ডিজিজ হওয়ার সম্ভাবনা। এই বিষয়টাকে বিশেষ গুরুত্ব দিতে হবে, এবং যদি এই ধরনের প্রবলেম সত্যি ফেস হচ্ছে, তাহলে সেই মতো তার প্রিকশনস নিতে হবে, ডাক্তার দেখিয়ে। মাথায় রাখুন। চলে আসবো অর্থ বিষয় নিয়ে আলোচনায়। শুরুতেই কিন্তু আমি এই বিষয় নিয়ে একটা সতর্কতা বলেছি। আর্থিক বিষয়ে এখানে যেটা আমি দেখছি, কোথাও না কোথাও যত সময় যাবে তত কিন্তু আপনাদের আর্থিক ক্ষেত্রে পয়সার চাহিদা বাড়বে, এবং সেই তুলনায় ইনকাম কম বা কালেকশনস কম হওয়ার জন্য একটু প্রবলেম হবে। এটা কি চাকুরিজীবী, কি আপনারা ব্যবসায়ী, দুটো ক্ষেত্রেই আর্থিক বিষয়টা জুলাই মাসে আপনাদেরকে একটু ডিস্টারবেন্সে রাখতে চলেছে। তাই সতর্ক থাকুন। হ্যাঁ, নাম্বার 2 যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে মাসের শুরুতেই আপনারা একটা ছক কষে নিন যে এইগুলো করব, এইগুলো করব না, এই খরচটা খুবই প্রয়োজন, এটা আগে করতে হবে, আর এটা পরে করলেও চলবে। এই বিষয়গুলোর মধ্যে একটা সামঞ্জস্য তৈরি করুন। খুব প্রয়োজনীয় যে খরচা সেগুলোই জুলাইতে করব, যদি প্রয়োজন না থাকে করব না। একটা মানে এই বিরূপ পরিস্থিতির মধ্যেও আমাদের একটা টাস্ক হচ্ছে কি, কিছু টাকা সেভিংস করা। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ব্যাস তাহলেই হবে। ঠিক আছে, এই বিষয়গুলোর ব্যালেন্স করা, আর্থিকভাবে যদি আমরা একটু স্বনির্ভর হয়ে যাই, ঢাইয়াতেও আমাদের কোনো অসুবিধা হবে না। মনে আছে তো
ধনুরাশি জাতক জাতিকাদের ঢাইয়া চলছে, মানে আপনাদের রাশির থেকে চতুর্থে শনির অবস্থান বর্তমানে। মাথায় রাখুন, সব সময় মাথায় রাখুন, কারণ যত সতর্ক থাকা যাবে এবং যত পরিশীলিত চিন্তা ভাবনা হবে এবং প্ল্যানিং যদি ভালো করা যায়, তাহলে ঢাইয়াতেও কোনো সমস্যা হবে না। আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও দেবো আপনাদের, যাতে কাজে লাগে। ধৈর্য ধরে অপেক্ষা করুন। চলে আসবো এরপর অর্থের পর অবশ্যই কেরিয়ার নিয়ে আলোচনা। যারা প্রাইভেট ফার্মে জব করছেন তাদের বলবো, যদি জব চেঞ্জের চিন্তা ভাবনা রাখছেন, ইন দ্যাট কেস আপনারা অবশ্যই চেষ্টা করুন, যে কোনো ভাবেই হোক 16ই জুলাইয়ের আগে জব চেঞ্জ, স্যালারি হাইক, এই ব্যাপারগুলো প্রাইভেট ফার্মে কথা বলে ফাইনালাইজ করে নিন। যারা বসে রয়েছেন কোনোভাবে জব হয়নি, তারাও চেষ্টা করুন এর মধ্যে কথাবার্তা বলে একটা জব ফিক্স করে নিতে। যা পাচ্ছেন তাতেই জয়েন করুন, কিছু টাকা কম পেলেও কাজটা শুরু করে দিন, দিয়ে খুঁজতে থাকুন। বেকার বসে থাকার চেয়ে কিছু একটা করে নেওয়া কিন্তু বুদ্ধিমানের কাজ। এটা হচ্ছে বড় বিষয়, আপনার জন্য মূল মন্ত্র জুলাই মাসে যারা অলরেডি কাজের জন্য হন্যে হয়ে খুঁজছেন তাদের জন্য। নেক্সট যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত, অবশ্যই আপনাদেরকে আমি বলবো যত দ্রুত সম্ভব চেষ্টা করুন। কোনো একটা সুযোগ আপনাদের অফিস থেকে আসতে চলেছে, সরকারি চাকরি যারা করেন তাদের জন্য, এই সুযোগের সদ্ব্যবহার করবার। হয়তো কোনো একটা ট্রেনিং এ আপনাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, এবার সরকারি চাকরি ট্রেনিং আগে যান, দেখবেন ভালো ফলাফল পাবেন। প্রথম হয়ে গেল। নাম্বার 2 হিসেবে আপনাদেরকে এখানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেটা খুব প্রয়োজনীয় এবং না বললেই নয়, সেটা হচ্ছে অফিস গসিপ বা অফিস পলিটিক্স হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটাকে নিরসন করুন, কম করুন। অফিস পলিটিক্সের শিকার হবেন না, খেয়াল রাখুন। চলে আসবো এর সঙ্গে যারা ব্যবসা করেন তাদের কথায়। ব্যবসায় নতুন সম্প্রসারণ, কর্মী নিয়োগ, নতুন আইডিয়া ইমপ্লিমেন্টেশন, এগুলোর জন্য 16ই জুলাই পর্যন্ত সময় ভালো। তারপরে সুযোগ যতই আসুক করবেন না, সিম্পলি করবেন না, এই বিষয়টা মাথায় রাখুন। এক। নাম্বার 2 যেটা বলবো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, এটার মধ্যে যেটা সবচেয়ে প্রয়োজনীয়, সেটা হচ্ছে আপনাদেরকে এগিয়ে চলবার ক্ষেত্রে লড়াইটা জারি রাখতে হবে। যারা মনে করছেন এখনো ব্যবসা শুরু করেনি, শুরু করবেন, আর ভেবে কাজ নেই, এবার ইমপ্লিমেন্ট করুন, কাজ করুন, চেষ্টা করুন। তার আগে আপনাদের জন্মছকের সঙ্গে যে ব্যবসা আপনারা করবেন ভাবছেন সেটা ম্যাচ করে কিনা সেটা একটুখানি চেক করে নিন, তাহলেই হবে। বাদ বাকিরা চিন্তা ভাবনা কিচ্ছু দরকার নেই, বাস। আচ্ছা, নেক্সট যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে অবশ্যই রিলেশনশিপ। রিলেশনশিপের ক্ষেত্রে যারা বিবাহিত সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে হঠাৎ করে একটু মনোমালিন্য, একটা দূরত্ব, মানসিক দূরত্ব তৈরি হওয়ার যোগ দেখতে পাচ্ছি। একই ছাদের তলায় থেকেও দাম্পত্য সম্পর্কে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে একটা মানসিক দূরত্ব আস্তে আস্তে কিন্তু তৈরি হবে, যেটাকে আমার মনে হয় অ্যাভয়েড করতে পারলেই বুদ্ধিমানের কাজ, সেই বিষয়টা খেয়াল রাখুন। এক। নাম্বার 2 তে যেটা বলবো সেটা হচ্ছে কোথাও না কোথাও আপনাদের লাইফ যত সময় যাবে তত পজিটিভিটি আনবার দরকার পড়বে, সেই পজিটিভিটি আপনারা ধীরে ধীরে নিয়ে আসার চেষ্টা করুন, অবশ্যই আপনারা সফলতা পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে দাম্পত্য জীবনটাকে উন্নত করবার জন্য যে কোনো ভুল বোঝাবুঝি, না বলা কথা নিজেদের মধ্যে কথা বলে সর্ট আউট করুন, এটা আমার পক্ষ থেকে বিশেষ অ্যাডভাইস। নেক্সট বলবো যারা রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রে এই মাসে দেখা হওয়ার সুযোগ হয়তো খুব একটা হবে না, সেই মতো রিলেশনশিপটাকে মজবুত করুন, যে দেখা না হলেও যাতে পরস্পরের প্রতি একটা ভালোবাসা, টান এগুলো থাকে, এগুলো সেই লেভেলের থাকে, সেটার চেষ্টা করুন। যারা সিঙ্গেল রয়েছেন তাদের বিবাহ ফিক্স হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আমি বলবো প্রথম দিকের চেয়ে দ্বিতীয় ভাগে সম্ভাবনাটা বেশি। ফলে প্রথম দিকে যদি কিছু ভালো নাও হয় তো দুশ্চিন্তা করবার কিছু নেই, ধৈর্য ধরতে হবে। চলে আসবো এরপর যে বিষয়টা নিয়ে, এই রিলেশনশিপের ক্ষেত্রে যারা সিঙ্গেল রয়েছেন তাদের হঠাৎ করে কেউ প্রপোজ করতে পারে, অ্যাকসেপ্ট করবেন কি করবেন না, আমার বক্তব্য জুলাইতে কোনো ডিসিশন নেওয়ার দরকার নেই। কি জাতক কি জাতিকা বলে দিন, আমি একটু ভাবার জন্য সময় নেব, তাহলেই হবে। এইটা মাথায় রাখুন, কারণ জুলাই মাসে রিলেশনশিপে হ্যাঁ বলবার জন্য বা না বলবার জন্য সময়টা উপযুক্ত নয়, একটু সময় নিন, ধৈর্য ধরুন।
চলে আসবো শিক্ষা নিয়ে আলোচনা। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চাইছেন বা রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত, তাদের জন্য জুলাই মাস ভালো। কিছু কিছু ক্ষেত্রে আপনারা নিজেদের যে এতদিনকার কর্মকাণ্ড সেটার একটা পজিটিভ রেজাল্ট পাবেন। কম্পিটিটিভ এক্সামেরও রেজাল্ট পজিটিভে আসার সম্ভাবনা রয়েছে। যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের বলবো টেকনিক্যালি খাটুন। সকালবেলা ঘুম থেকে উঠে পেছনের দেওয়ালটাকে ঠেললে পরে কিন্তু দেওয়ালটা সরবে না। কিন্তু যদি আমি অন্য কোনো কর্ম করি সকাল থেকে যেটার পজিটিভ একটা রেজাল্ট আছে এবং স্মার্ট ওয়ার্ক করলে পরে নিশ্চিত ভালো হবে। প্রস্তুতির ক্ষেত্রে এই বিষয়গুলোকে কাজে লাগান, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। যারা নিম্নবিদ্যা বা কলেজ এডুকেশনের সঙ্গে যুক্ত, তাদের প্রেমজ সম্পর্কের মধ্যে চলে যাওয়ার জন্য পড়াশোনা থেকে ফোকাস নড়ে যাবে। আমার একটাই বক্তব্য, সব করুন পড়াশোনাটাকে বজায় রেখে, ওটাই নিন, ওটাই থাকবে, বাদ বাকি জিনিসও থাকবে। কিন্তু এই যে সময় শিক্ষা গ্রহণের এই বয়সটা পেরিয়ে গেলে আর হয়তো আমরা সুযোগটা পেয়ে উঠবো না, এটাকে মাথায় রাখতে হবে। যারা মনে করছেন যে আপনারা নতুন গুরুর সান্নিধ্য নেবেন বা অন্য কিছু, তার জন্য বৃহস্পতি খুব সুন্দর মিথুন রাশিতে ভালো যোগ আপনাদেরকে সহযোগিতা করছে। অবশ্যই নতুন কোনো গুরুর সান্নিধ্য অবশ্যই পাবেন, খোঁজে থাকুন। কারণ আমি বারবার একটা কথা বলি, পায়ে সেই যে খোঁজে, তো সেটা একটু মাথায় রাখলে আপনাদের জন্য পজিটিভিটি অবশ্যই আসবে। চলে আসবো এরপর ভ্রমণ নিয়ে আলোচনায়। জুলাই মাসে ভ্রমণ স্থগিত। খুব প্রয়োজন থাকলে, যদি চাকরির জন্য যেতে হচ্ছে, ব্যবসার জন্য যেতে হচ্ছে, খুব প্রয়োজন আছে, মানে আপনি পোস্টপোন করতে পারবেন না, সেক্ষেত্রেই যান। বা আপনার ভিসা মঞ্জুর হয়েছে, বিদেশে পড়তে যাবেন, সেক্ষেত্রে যান। আদারওয়াইজ যাওয়ার কোনো প্রয়োজন নেই। বেড়াতে তো নৈব বছর। ইনকেস আগের থেকে বুকিং আছে, যদি পারেন ক্যান্সেল করে নিন। যদি একান্তই ক্যান্সেল করতে পারছেন না, তাহলে রাহু কাল দেখে সেই মতো বেরোবেন। আর ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই জিনিসটা মাথায় রাখবেন যে আপনারা যেন অবশ্যই নিজেদের জিনিসপত্র এবং নিজেদের শরীর বাঁচিয়ে কাজ করবেন। বিশেষ করে অ্যাডভেঞ্চার স্পোর্টস এর ক্ষেত্রে, হঠাৎ করে আমি জিপ লাইনিং এ চলে গেলাম, স্কুবা ডাইভিং এ চলে গেলাম, এগুলোর প্রয়োজন নেই। গেছেন, জায়গাটাও এনজয় করুন, উপভোগ করুন, তাহলেই হবে। পাহাড় থেকে শক করে নিচে চলে আসবো। জুলাই মাস ধনুরাশি জাতক জাতিকাদের জন্য এতটা অনুকূল নয়, এটা আপনাদেরকে বুঝতে হবে। ধৈর্য ধরুন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। চলে আসবো এরপর শুভ অশুভ দিন নিয়ে কথা। শুভ দিনের যদি কথা আমি বলি, তাহলে অবশ্যই আপনাদের জন্য 3, 6, 9, তার সঙ্গে সঙ্গে 12 এবং অবশ্যই 18 তারিখ আপনাদের জন্য খুব পজিটিভ হতে চলেছে। এবং তার পরবর্তীতে অবশ্যই 21 তারিখ আর 27 তারিখ আপনাদের জন্য ভালো। খারাপ দিনের কথা বললে অবশ্যই 8 তারিখ, তার সঙ্গে সঙ্গে আপনাদের অবশ্যই 13 তারিখ, 17 তারিখ, 26 তারিখ, 30 তারিখ। এই দিনগুলো আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে, এটা মেনটেন করুন। যদি বলি প্রতিকারের কথা, তাহলে অবশ্যই যেটা বলবো সেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন প্রত্যেক দিন স্নানের জলে কিছুটা হলুদ মিশিয়ে, হলুদ রং, গুঁড়ো হলুদ মিশিয়ে স্নান করতে, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। পুরো জুলাই মাসটা করে দেখুন, আগস্টে আমায় ধন্যবাদ জানাবেন। আর প্রত্যেকদিন স্নান করে উঠে ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রের বারংবার জপ করুন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। যে কোনো বিপদে আপদে ওং নমো ভগবতে বাসুদেবায় আপনারা জুলাই মাসে পাঠ করে দেখুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। আপনারা আপনাদের জীবনে শিক্ষা, স্বাস্থ্য, কেরিয়ার নাকি অর্থ, কোন জায়গায় উন্নতি চাইছেন কমেন্টে জানান এবং কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, সকলে ভালো থাকুন।